ইশার নামাজের পর মসজিদে নববী থেকে 2-2.5 মাইল যেই খেজুর বাগানের গাছ সালমান ফার্সিকে মুক্ত করার জন্য বিশ্বনবী হাতে লাগিয়েছিলেন, খাতে শিফা নামক জায়গায় হযরত ওমর মাথার নিচে পাথরের একটা টুকরো দিয়া, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আল্লাহর বান্দা একটু বিশ্রাম করতেছে আর চিন্তা করতেছে, আজকে ঈশান নামাজের পরে আমি আমার সালমান ফার্সির কাছে যা মনের দুঃখের কথাটা জানায়া দিব। ঈশার নামাজ হয়, আল্লাহর বান্দা খলিফা ওমর হযরত সালমান ফার্সির দরবারে যা হাজির হয়ে গেলেন। বাড়ির মধ্যে এত ওয়াল করা টাইলস করা বিল্ডিং ছিল না, খলিফা হযরত ওমর খেজুর পাতা দিয়া বানানো একটা বাড়ি সালমান ফার্সির ঘরের সামনে যা সালাম দিয়ে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু আলাইহিম হাত্তা তাতানিসু। আল্লাহর মুহাব্বতের বান্দারা সালাম দিয়া খলিফা হযরত ওমর সালমান ফার্সিকে ডাক দেয়া বলেন, ও সালমান ফার্সি, নবীর বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বয়সওয়ালা সাহাবী সালমান, আমি খলিফা তোমার কাছে জানতে চাই, কেউ তো আমার কিছু বলে না, কখনো কোনো ভুল ত্রুটি হয় কিনা, আপনার কাছে আমার দেশ পরিচালনা করার ক্ষেত্রে কোনো ভুল মনে হয় কিনা, কোনো ভুল ত্রুটি ধরা পড়ে কিনা, যদি মেহেরবানি করে একটু জানায় দিতেন আমি বড় উপকৃত হতাম। আরে আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগায় দাও না মুসলমান। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি বলেন, ও খলিফা ওমর, আমি সালমান ফার্সির কাছে তেমন কোনো দোষ ভুল ত্রুটি মনে হয় নাই, তবে 2টি দোষ আমার কাছে মনে হয়। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে বলেন কয়টা? কয়টা? আর জোরে বলেন কয়টা? কত বড় বাপের বেটা বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ভুল ধরায় দেয়। যখনই বলছেন হুজুর 2টি ভুল আমার কাছে মনে হয়, একটি ভুল দেখা আর একটা ভুল হলো কানে শোনা। সুবহানাল্লাহ। কয়টা ভুল? একটি ভুল আমার চোখের আয়তু আইনি, আমি আমার চোখের দ্বারা দেখেছি, ভুল মনে হয়। দ্বিতীয় নাম্বার ভুল আমি চোখে দেখি নাই, কানের মধ্যে শুনেছি। এই কথা যখন বলছে খলিফা ওমর রাগ হয় নাই, আর একটু সালমান ফার্সির গা ঘেঁষে কাছে যায়, কয়, জি জি বলেন, কি সেই ভুল আপনার কাছে মনে হয়েছে? আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ভুল ত্রুটি না থাকে, আমি রবরে বড় ভয় করি, আমি ওমর যেন আল্লাহর আদালতে আসামি না হতে হয়। সালমান ফার্সি ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কাছে 2টা ভুল মনে হলো। 1 নাম্বার ভুল হলো চোখে দেখা। কয়, কি সেই ভুল আপনি একটু মনে করে দেন না, আমি শুধরায় নিব। হযরত সালমান ফার্সি ডাক দেয়া বলে, ওমর গো, আমি সালমান দেখেছি ফজরের নামাজে এক জামা, আবার জুমার খুতবার সময় অন্য জামা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী খলিফা ওমর হয়ে যদি 2 রকমের জামা ব্যবহার করে, আর রাষ্ট্রের মধ্যে যদি কেউ বিবস্ত্র অবস্থায় থাকে, যদি কেউ জামার ব্যাপারে যদি না পায়, আল্লাহর আদালতে যদি মামলা করে, ও রব, তোমার খলিফা ওমর জুমার খুতবা দিত এক জামায়, আবার অন্য সময় অন্য জামা পরতো, নিজে খুব চাকচিক্যতার সাথে জীবন যাপন করেছে, জামা পরতো। ও আল্লাহ, আর আমরা তার প্রজা ছিলাম, দেশের মধ্যে ছিলাম, আমাদের তো জামা ছিল না, বিবস্ত্র ছিলাম। উত্তর মৌচক জান্নাতুল বানাত মাহমুদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, আম্মায়ে মাসাজিদ, এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মাদ্রাসার আজিজ তলাবাড়া, আল্লাহ তাআলার দরবারে শুকর যে রব আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ার সর্বপ্রকার
ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে অল্প সময়ের জন্য আসার বসার সুযোগ করে দিলেন। উলামায়ে কিরামের সুহবতে কিছু সময় থাকার সুযোগ যেই রব আমাকে আপনাকে করে দিলেন, এজন্য দিল খুলে শুকর আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত নিয়ে বলে শুকর আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম মোহাব্বতের সাথে পড়ছি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা নাবা থেকে 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুপরিচিত একটি হাদিস তেলাওয়াত করেছি। অল্প কিছু সময় মুখতাসার আকারে কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে নিয়ে কিছু দিনের মুযাকারা আমলের নিয়তে আমি যেন বলতে পারি, শ্রোতারা যেন শুনতে পারে এবং আমলে যেন উভয় দল আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, বলি আমিন। তো মোহাব্বতের সাথে বলেন তো আল্লাহু আকবার। ঈশান নামাজের পরে কি ঘুমের ভাব চলে আসছে ভাই আপনাদের? নাকি ভাবতেছেন যে বড় বড় হুজুর যখন আসবে তখন আওয়াজ জোরে দেবো? এখন তো ছোট হুজুর, এখন তাকবীর দিয়ে গলা নষ্ট করে লাভ নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছেন, অনেক লোক যুবক ভাই জান্নাতের বাগানের ভিতরে ঢুকে যায় ইনশাআল্লাহ। যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন একসাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই এই আল্লাহু আকবারের স্লোগান কি আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের, ইন্ডিয়ার, বাংলাদেশের, মদিনার, মক্কা মদিনার? না, গোটা পৃথিবীর মুসলমানের একটা ধ্বনি উচ্চারিত হয় জবানের মাধ্যমে। এই স্লোগান আওয়ামী লীগের নয়, এই আল্লাহু আকবারের স্লোগান বিএনপির নয়, আল্লাহু আকবারের স্লোগান জামাত ইসলামের নয়, এই আল্লাহু আকবারের স্লোগান প্রতিটি মুসলমানের। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার জোরে বলবেন না আস্তে বলবেন? জোরে না আস্তে? বলেন তো দেখি কেমন পারেন। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। হয় নাই, হয় নাই। আজকে থেকে স্লোগান দিবেন ঘরে বাইরে জালো, ঠিক আছে? হ্যাঁ, শুধু ঘরে না, শুধু ঘরে কোরআন জ্বলার কারণেই তেলের লিটার হয়েছে 220 টাকা। শুধু ঘরের মধ্যে কোরআন জ্বলার কারণেই 200-250 টাকা পেঁয়াজের দাম হয়েছে। কথা কোন ঠিক কিনা? যদি ঘরেও জ্বলতো বাহিরেও জ্বলতো তাহলে এই ঝামেলাগুলো পয়দা হতো না। আওয়াজ করে বলবেন আল কোরআনের আলো। জোরে আরেকবার আল হাদিসের আলো। ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, দান করতে হবে যেখানে, বাউল গান যেখানে, জুয়ার আড্ডা যেখানে, খিচুড়ি আছে যেখানে। আলহামদুলিল্লাহ। না, খিচুড়ি টিচুড়ি দিতাম পারতাম না ভাই। আলহামদুলিল্লাহ, খিচুড়ির জায়গায় নাই, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। বান্দা রিকশা নিয়ে সকালবেলা বের হয়ে যায়। রিকশাওয়ালা বলে আমি কষ্ট করে সারাটা দিন রিকশা চালাই সফলতার জন্য। দোকানদার সারাটা দিন কষ্ট করে দোকানদারি করো, দোকানদারের জবাব আমি সফলতা চাই, সফলভাবে সংসার চালাইতে চাই, এই জন্য আমি কষ্ট করে ব্যবসা পরিচালনা করি। মাস্টার তুমি মাস্টারগিরি কেন করো? জবাব আমি সফলভাবে সংসার পরিচালনা করতে চাই। নাবিক নাবিকগিরির মধ্যে সফলতা চায়, পুলিশ পুলিশগিরির মধ্যে সফলতা চায়, মেম্বার মেম্বারগিরির মধ্যে সফলতা চায়, এমপি সাহেব এমপি গিরির মধ্যে সফলতা চায়, চায়ের দোকানদার 5 টাকা কাপ চা বিক্রি করার মধ্যে সফলতা চায়। কথা বলেন ঠিক কি না?
কিন্তু জানো না রে মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, সূরাতুন নাবা 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। नहर गेज मौत बाशु दम बियारा, नहर गेज औलिया ओ असफियारा। नूर हक ज़ाहिर बुदे अंदर वली, लेके पेशे दे गरे साहिब दिली। बनी अंदर दर उलूमे अंबिया, बनी अंदर दर उलूमे अंबिया। बेकिताबो बेमाई तो सिता जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। ऐ शम्स कमर जुर्ख ज़मी अंजम अख्तर, दस्ते जिबल वाद वसारा व समंदर। मोर मुलक शामतर, मोर मुलक शामतर तैर कबूतर। शाम से हर जुल्मत जो अहमर अजबर। गुलजार गुलो बुर्ग शजर, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया। तालेब में यूसी का में सब जिसने बनाया। अल्लाहु अकबर कर। সবাই সফলতা চায়। সারাটা দিন গার্মেন্টসে পিএমজিএম এর বকাবজ্জি শুনেও আল্লাহর বান্দা বান্দিরা 15-20 হাজার টাকার জন্য সফলতা চায়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, জানো না প্রকৃত সফল কাম যারা? আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে তারাই হবে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর যারা উভয় জগতে সফল কাম হবে, সফলতা হবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ ওই সফল কাম বান্দা বান্দীদের জন্য বাগান ভরা আঙ্গুরের ব্যবস্থা করে রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের আঙ্গুর কে কে খাইতেছেন? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ বলেন, যাবো 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 রে, জান্নাতে যাবো রে, খাবো 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 রে, আঙ্গুর ফল খাবো রে, ইনশা বলেন না ইনশা। তাহলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। বলে তোর ব্যবসাগিরির মধ্যে সফলতা তখন কোরআন সুন্নায় ব্যবসা চলবে যখন, ঠিক কিনা? তোমার চাকরিজীবীর মধ্যে সফলতা তখন, মুত্তাকি হয়ে চাকরিওয়ালা হইবা যখন। আমার আল্লাহ বলেন, তাকওয়াওয়ালাদের বড় দাম, নিশ্চয় মুত্তাকিওয়ালারাই হলো সফল কাম। মুত্তাকি কাকে বলে আমার আল্লাহ চমৎকার ভাবে জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على
হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পাঁচটি গুণ আমার আল্লাহ বলেন যাদের মধ্যে থাকবে তারাই তাকওয়াওয়ালা, মুত্তাকিওয়ালা। তাকওয়ার সর্বোপরি সহজ ব্যাখ্যা আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আর আওয়াজ করে বলো কার ভয়? আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ভয় তোর মধ্যে যদি থাকে অবশ্যই তুমি তাকওয়াওয়ালা হতে পারবা। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর ভয় কেমন ভয় থাকতে হবে এই আয়াতের উপরে আজকে আমার অল্প সময় আলোচনা। কষ্ট হচ্ছে? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তাকওয়া আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের খিলাফত কাল সাঈদ ইবনে আমের আল্লাহর বান্দা, একজন শ্রেষ্ঠতম সাহাবী, বাদশা খলিফা হযরত উমরের কাছে যায় বলে, ওমর আপনি আল্লাহকে ভয় করেন দেশ পরিচালনা করার ক্ষেত্রে, নিজের জন্য যা পছন্দ করেন আর একজনের জন্য তাই পছন্দ করেন। আরে আল্লাহর বান্দারা নেতা আকারে কয় দিলের কানটা লাগায়া তাকওয়ার ওয়াজ আজকে শুনে যাও না রে বাবা। সাঈদ ইবনে আমের আল্লাহর বান্দা খলিফা ওমরকে নসিহত করে আল্লাহর ভয় নিয়ে দেশ চালান পরিচালনা করেন। আল্লাহর আদালতে কিন্তু হিসাব দিতে হবে, সাবধান সাবধান। আরে ভাই, এমন একজন মানুষকে ওয়াজ করতেছে একজন সাঈদ ইবনে আমের আল্লাহর নবীর আরেকজন সাহাবী, অথচ যেই ওমরকে ওয়াজ করে এই ওমর যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় আর শয়তানও যাইতো না। জোরে খান্না সুবহানাল্লাহ। খলিফা ওমর রাগ হয় না, হায় আমার প্রজা, আমার দেশের মানুষ তাকওয়া আল্লাহর ভয়ের ওয়াজ আমি ওমরকে করতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাগ হয় নাই। কিরকম? যাকে ওয়াজ করতেছে তার ভিতরে আল্লাহর ভয়টা আবার কেমন ছিল। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। হযরত ওমর একদিন গভীর রজনীতে চিন্তা করতেছে, হায় হায়, আমাকে যে রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি রব দিয়েছেন, আমি তো অনেক সময় নিজের ভুল নিজে ধরতে পারি না, না জানি আমার কোনো ভুল বেয়াদবি হইতেছে কিনা, আমি খলিফার কোনো ভুল হচ্ছে কিনা। হায় হায়, কোনোদিন তো আমি কাউরে জিজ্ঞাসা করলাম না। তাকওয়া আল্লাহর ভয় কেমন ছিলেন সাহাবায়ে কিরামের মধ্যে রে মুসলমানের দল দিলের কানটা লাগায়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বাদশা, প্রধানমন্ত্রী, মনে মনে চিন্তা করে, হায় আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা রাষ্ট্র পরিচালনার জন্য কেউ যদি ধরায় দিত কারে জিজ্ঞাসা করব। মনে মনে জল্পনার কল্পনা। আরে আমার নবীর একজন না সাহাবী আছে, বয়োজ্যেষ্ঠ সাহাবী, বয়সের দিক দিয়ে আমাদের সবচাইতে বেশি যার বয়স, হযরতে সালমান ফারসির কাছে আমি আজকে জিজ্ঞেস করব আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে। আরে যদি ভুল হয়, যদি রবের কাছে হিসাব দিতে হয়, বড় ভয় লাগে রে ভয়। ইশার নামাজের পর মসজিদে নববী থেকে 2-2.5 মাইল যেই খেজুর বাগানের গাছ সালমান ফারসিকে মুক্ত করার জন্য বিশ্বনবী হাতে লাগিয়েছিলেন, খাতে শিফা নামক জায়গায় হযরত ওমর মাথার নিচে পাথরের একটা টুকরো দিয়া অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আল্লাহর বান্দা একটু বিশ্রাম করতেছে আর চিন্তা করতেছে, আজকে ঈশান নামাজের পরে আমি আমার সালমান ফারসির কাছে যায় মনের দুঃখের কথাটা জানায়া দিব। ঈশার নামাজ হয়,
আল্লাহর বান্দা খলিফা ওমর হযরতে সালমান ফার্সির দরবারে যা হাজির হয়ে গেলেন। বাড়ির মধ্যে এত ওয়াল করা টাইলস করা বিল্ডিং ছিল না। খলিফা হযরতে ওমর খেজুর পাতা দিয়া বানানো একটা বাড়ি সালমান ফার্সির ঘরের সামনে যা সালাম দিয়ে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু আলাইহিম হাত্তা তাতানিসু। আল্লাহর মুহাব্বতের বান্দারা সালাম দিয়া খলিফা হযরত ওমর সালমান ফার্সিকে ডাক দেয়া বলেন, ও সালমান ফার্সি, নবীর বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বয়সওয়ালা সাহাবী সালমান, আমি খলিফা তোমার কাছে জানতে চাই, কেউ তো আমার কিছু বলে না, কখনো কোনো ভুল ত্রুটি হয় কিনা, আপনার কাছে আমার দেশ পরিচালনা করার ক্ষেত্রে কোনো ভুল মনে হয় কিনা, কোনো ভুল ত্রুটি ধরা পড়ে কিনা, যদি মেহেরবানি করে একটু জানায় দিতেন আমি বড় উপকৃত হতাম। আরে আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগায় দাও না মুসলমান। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি বলেন, ও খলিফা ওমর, আমি সালমান ফার্সির কাছে তেমন কোনো দোষ ভুল ত্রুটি মনে হয় নাই, তবে দুইটি দোষ আমার কাছে মনে হয়। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে বলেন কয়টা? কয়টা? আর জোরে বলেন কয়টা? কত বড় বাপের বেটা বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ভুল ধরায় দেয়। যখনই বলছেন হুজুর দুইটি ভুল আমার কাছে মনে হয়, একটি ভুল দেখা আর একটা ভুল হলো কানে শোনা। সুবহানাল্লাহ। কয়টা ভুল? একটি ভুল আমার চোখের আয়তু আইনি, আমি আমার চোখের দ্বারা দেখেছি, ভুল মনে হয়। দ্বিতীয় নাম্বার ভুল আমি চোখে দেখি নাই, কানের মধ্যে শুনেছি। এই কথা যখন বলছে খলিফা ওমর রাগ হয় নাই, আর একটু সালমান ফার্সির গা ঘেঁষে কাছে যায়, কয়, জি জি বলেন, কি সেই ভুল আপনার কাছে মনে হয়েছে? আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ভুল ত্রুটি না থাকে, আমি রবরে বড় ভয় করি, আমি ওমর যেন আল্লাহর আদালতে আসামি না হতে হয়। সালমান ফার্সি ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কাছে দুইটা ভুল মনে হলো। এক নাম্বার ভুল হলো চোখে দেখা। কয়, কি সেই ভুল আপনি একটু মনে করে দেন না, আমি শুধরায় নিব। হযরত সালমান ফার্সি ডাক দেয়া বলে, ওমর গো, আমি সালমান দেখেছি ফজরের নামাজে এক জামা, আবার জুমার খুতবার সময় অন্য জামা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী খলিফা ওমর হয়ে যদি দুই রকমের জামা ব্যবহার করে, আর রাষ্ট্রের মধ্যে যদি কেউ বিবস্ত্র অবস্থায় থাকে, যদি কেউ জামার ব্যাপারে যদি না পায়, আল্লাহর আদালতে যদি মামলা করে, ও রব, তোমার খলিফা ওমর জুমার খুতবা দিত এক জামায়, আবার অন্য সময় অন্য জামা পরতো, নিজে খুব চাকচিক্যতার সাথে জীবন যাপন করেছে, জামা পরতো। ও আল্লাহ, আর আমরা তার প্রজা ছিলাম, দেশের মধ্যে ছিলাম, আমাদের তো জামা ছিল না, বিবস্ত্র ছিলাম। ও আল্লাহ, এর বিচার চাই। হযরত সালমান ফার্সি যখন এই কথা বলেছেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও সালমান, তোমার কাছে এটা বড় দোষ মনে হয়েছে? হ্যাঁ হুজুর, তাই। এ সালমান শুনো, আমি ওমর আজকে থেকে কথা দিলাম রে, আমি ওমর আর এক জামার বেশি আমার থাকবে না। हमसिराते मुस्तफा तर तमामी हाले युकुन इत्तिबाए सुन्नतो खैरुल बशार वीर लाजिम ताबुया बी ऐ पेसार आशिकारा
আর জুয়ে দেগা রাস্ত বুলবুলেরা গুফতেগুয়ে দেগা রাস্ত মিয়ানে আশিক মাশুক চিরঞ্জিস্ত কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর মানুষেরা, রাষ্ট্রপ্রধানদের এক জামার উপরে রাষ্ট্র পরিচালনা হয়। হযরত সালমান ফার্সি বলেন, হ্যাঁ আমার কাছে একটু একটু দোষণীয় মনে হয়েছে, একটু যদি সাবধান হইতেন ভালো হতো। কথাগুলো আমল করার চেষ্টা করতেছেন। আরে আল্লাহর বান্দারা, আজকে দুনিয়ার রাজা বাদশার দিকে তাকাও, ঘরের মধ্যে খাবারের অভাব নাই, ঘরের মধ্যে জামার অভাব নাই। বর্তমান আমাদের দেশ সহ গোটা পৃথিবীর রাষ্ট্রনায়করা তাদের সন্তানেরা এক এক দিন এক এক জামা ব্যবহার করে, চিল্লা এখন ঠিক কিনা? আর সেই জামার পোশাক, সেই বিবাহ শাদীর অনুষ্ঠানের হাজারো হাজারো কোটি কোটি টাকা খরচ করা হয় জনগণের পকেট মারা টাকা দিয়া। কথা করেন ঠিক কিনা? কষ্ট পেলেন? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এক জামা নিয়ে আল্লাহর বান্দারা চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন। আরে আমি ওমরের ভয় হয়, ও সালমান ফার্সি ভাই, 2 নাম্বার কি ভুল তুমি শুনছো? তোমার কাছে মনে হয় আমারে বলে দিলে না আমি বড় খুশি হয়ে যাইতাম। আরে আল্লাহর বান্দারা দিলের কানটা লাগায় দাও। হযরত সালমান ফার্সি বলে, হুজুর আমি শুনেছি গো, আপনি নাকি খাবারের সময় মাঝে মাঝে 2 তরকারি ব্যবহার করেন। আল্লাহু আকবার কর। হ্যাঁ ভাই সঠিক শুনেছেন। এটাও তো একটু দর্শনীয়র মতো। যদি কেউ না খায়া থাকে রাষ্ট্রের মধ্যে, আপনার কাছে যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহর আদালতে তো আপনার আসামি হওয়া লাগতে পারে। ও আল্লাহর মুহাব্বতের বান্দারা, হযরত সালমান ফার্সি যখন এই ওয়াজ করতেছেন, হযরত ওমর চোখের মধ্যে পানি জর্জর করে ছেড়ে দেওয়ার ডাক দেয়া বলে, সালমান ফার্সি ভাই, আমি ওমর বুঝেছি, আজকের পরে আমি ওমর 2 তরকারি দিয়া খানা খাইতে বসবো না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আজকে আমাদের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, তারপরেও নামাজের সময় হয় না। আজকে আমাদের ঘরে পোশাকের অভাব নাই। আমি আমার জামা গুনেছি কয়েকদিন আগে, মোটামুটি 25-30টার মতো। বোঝেন আমগো মতোই 10,000 টাকা দামের ইমামতি করা হুজুরদের যদি এত জামা হয়, তাহলে আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান থেকে নিয়ে শুরু করে বড় লোক যারা আছে তাদের ঘরের জামার কি অবস্থা? আরে পর্দানিসীন মা, তোমাদের ঘরের জামা কাপড় খাবারের কি অবস্থা? আজকে 5-7 রকমের তরকারি না হলে খাবার তোমার মুখের মধ্যে যায় না। আজকে 10 রকমের খাবার সারা মেম্বার চেয়ারম্যান টেবিলে খাইতে বসে না। কাজের বুয়াকে বলা হয়, কি ব্যাপার রান্না করতে পারো নাই কেন? আরে আল্লাহর বান্দারা, ও দুনিয়ার বাদশারা, দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে? জোরে বলেন কার ঘরে? আরো চিল্লায় বলেন কার? ও দুনিয়ার বাদশারা, দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে? সারি সারি পিপিলিকা থাকে গরুত খুরে, কে তাহাদের খাদ্যগুলো রাখছে গোদাম ভরে? জোরে বলেন ঠিক কিনা? বলেন বলেন সবাই বলেন তো দেখি, পারেন না পারবেন না? রিজিক দেওয়ার মালিক কে? আরো চিল্লায় বলেন কে? রাশিয়ার গম, ইউক্রেনের গম যদি এশিয়া মহাদেশে নাও দাও, আল্লাহর কসম, ইন্নানিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিওয়ালা মুসলমান ইমানদার কখনো না খায়া থাকতে পারে না।
বলেন ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, বলেন বলেন ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে, সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে, কে তাহাদের খাদ্যগুলো রাখছে গোদাম ভরে, সে যে বাদশার বাদশাহ রব্বুল আলামিন, বলেন সে যে বাদশার বাদশাহ রব্বুল আলামিন, তাহার নামে কর জীবন বিলীন, তাহার নামে কর জীবন বিলীন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, দুনিয়াতেও সফল কাম আখিরাতেও সফল কাম, কোনো সন্দেহ। আল্লাহ মুত্তাকিনদের জন্য দুই পুরস্কারের কথা বলছেন, হাদাইকা ওয়া আনাবা, বাগানওয়ালা আঙ্গুর ফলওয়ালা বাগান তাদের জন্য দেওয়া হবে, ওয়া কাওয়াইবা আতরাবা, এবং পুরুষরা যেই জিনিসের প্রতি মেয়েদের প্রতি আকৃষ্ট, বাংলা ভাষায় আর বললাম না, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা, ওয়া কাওয়াইবার তরজমা বাংলা ভাষায় বললে আবার আমার এক হাদিস বলছিলাম আমার জুমার মসজিদে, এক হাদিসের তরজমা করতে যাই খতিবগিরি জায়গা, মানে একটু পজিটিভ বিষয়, বাস্তবতা তো আমাদের বলতে হয়। বলে আল্লাহ তাআলা উঁচু উঁচু ভালো ভালো আকর্ষণীয় ওয়ালা তোমাদের জন্য হুরপরি আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য জান্নাতে রাখছি, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমি সব কিছুর মূলে আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি যে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফল কাম যদি আমরা করতে চাই, অবশ্যই তাকওয়াওয়ালা মুত্তাকি হতে হবে। মুত্তাকি হবে যারা আল্লাহর ভয় নিয়ে যারা সমাজ চালাবে, আল্লাহর ভয় নিয়ে যারা সংসার চালাবে, আল্লাহর ভয় নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী যারা ব্যবসা পরিচালনা করবে, আল্লাহর আইন অনুযায়ী যারা সমাজ চালাবে, আল্লাহর বিধান অনুযায়ী যারা সমাজ পরিচালনা করবে, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর কসম করে বলি এই মানুষগুলোকে আল্লাহ তাআলা মুত্তাকি বলে পরিচয় দিয়েছে। আর এই মুত্তাকি বডি কবরে ঢুকতে দেরি, খেজুর গাছ আর আঙ্গুর ফলওয়ালা বাগানের মধ্যে ঢুকতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাকওয়াওয়ালা হয়ে আল্লাহর ভয় নিয়ে যে যে অবস্থায় আছি সেভাবেই কাজ করার তৌফিক দান করুক, বলি আমিন। কোরআন হাদিসে যদি ভুল হয় আল্লাহ মাফ করুক, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।